إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان الله পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমানকেও বলেছিলাম, আসমান রে ওই কুরআনুল কারীম গ্রহণ করো, কিন্তু আসমানও অস্বীকার করলেন, গ্রহণ করলেন না। ওয়াহামালাহাল ইনসান, অবশেষে মানুষ যখন ওই কুরআন যখন গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআন গ্রহণ করার কারণে মানুষকে মান ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন হেরা পর্বত থেকে যখন রওনা বাড়ির দিকে, হঠাৎ করে কে জানি আসমান থেকে ডাক দে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহর নবী আতঙ্কিত হয়ে গেছে, কে জানি বারবার আমার নাম উচ্চারণ করে ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহর নবীর প্রত্যেকটা শরীরের মধ্যে তাপ যখন শুরু হয়ে গেছে, বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে ডাক গিয়ে বলে, খাদিজা রে, কে জানি আসমান থেকে বারবার আমার নাম উচ্চারণ করে। এমনি ভাবে খাদিজা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার উপরে কোনো জিন্নাতের আসর পড়তে পারে না গো নবীজি। চলেন না, আমার একজন ভাই আছে, ওয়ারাকা ইবনে নওফলের কাছে যাই। আল্লাহর নবীকে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফলের কাছে গিয়ে বলল, ভাইজান, আমার স্বামী গভীর রজনীতে যখন হেরা পর্বত থেকে যখন বাড়ির দিকে রওনা, তখন কে জানি আসমান থেকে বারবার ওনার নামটা উচ্চারণ করে। ওনার ভাই যাবে বললেন, ও খাদিজা, চিন্তার কোনো কারণ নাই, আমি আজ থেকে ১৫০০ বছর আগে পেয়েছিলাম যে তোমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে মহান আল্লাহ কুরআন নাযিল করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। Okay.